আমি দেবাশিস আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সনাতন হিন্দু ধর্মের অতি প্রাচীন নগরী বারাণসী বা কাশী বা বাঙালিদের অতি সাধের বেনারস থেকে। দীঘা, পুরী বা দার্জিলিং ছাড়াও বছরের যে কোনো সময় এই বেনারসেই বাঙালিদের আনাগোনা সবসময় লেগেই থাকে। শিক্ষা ও সংস্কৃতির মহাপীঠ এই বেনারস শহর যেমন মানুষকে বাঁচতে শেখায়, তেমনি এই শহরের মণিকর্ণিকা ঘাট মানুষের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় তার জীবনে চরম সত্য মৃত্যুকে। এই শহরেই রয়েছে দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মধ্যে অন্যতম কাশী বিশ্বনাথের মন্দির। আধুনিকতার কাছে যেন আজও এই শহর থমকে দাঁড়িয়ে রয়েছে ইতিহাসের প্রেক্ষাপটে। এই শহরের প্রতিটা গলিতে এবং আনাচে কানাচে আজও পাওয়া যায় সেই প্রাচীনত্বের ছোঁয়া। গঙ্গা নদীর তীরবর্তী এই শহরে গঙ্গা নদী তার অভিমুখ পাল্টে উত্তর দিকে প্রবাহমান। গঙ্গা নদীর তীরবর্তী যে কোনো ঘাটই হোক বা গঙ্গা বক্ষে ভ্রমণ, আর তার সাথে রয়েছে দশাশ্বমেধ ঘাটের এক অতি মনোমুগ্ধকর গঙ্গা আরতি। আবার রসনা তৃপ্তি জোগাতে রয়েছে দারুণ দারুণ সব খাবার, জিভে জল নিয়ে আসা চাট, বিভিন্ন রকমের স্ট্রিট ফুড, মিষ্টি, লস্যি আর বারাণসীর বিখ্যাত পান। সাধে কি বলে, খাইকে পান বেনারসওয়ালা। সব মিলিয়ে এই বেনারস কিন্তু খাদ্যরসিক বাঙালিদের এক স্বর্গরাজ্য। এই সমস্ত কিছুর আনন্দ আপনাদের সাথে ভাগ করে নিতে বিগত ডিসেম্বর মাসের 23 তারিখে আমি আর সায়নী অমৃতসর মেলে চেপে 2 রাত 3 দিনের জন্য বেরিয়ে পড়েছিলাম মহাদেবের প্রিয় নগরী এবং বাঙালিদের অতি প্রিয় বেনারস ঘুরতে। ওয়েলকাম টু বেনারস। হোটেলে এসে ফ্রেশ হয়ে আমরা এখন যাচ্ছি আশিঘাটের দিকে। আশিঘাটে গিয়ে আমরা কিছুক্ষণ আশিঘাটটা দেখবো, দেখে তারপরে আমরা যাবো লাঞ্চ করতে। তো আশিঘাটটা আগে দেখে নেবো। আশিঘাটটা আমাদের হোটেল থেকে জাস্ট 1-2 মিনিটেরই ওয়াকিং ডিস্টেন্স আছে বললো। তো দেখা যাক, চলো। সামনেই দেখা যাচ্ছে, ওইদিকে আশিঘাটটা দেখা যাচ্ছে। বেনারসে এলেই প্রথমে যেটা মনে হবে সময় যেন বেশ কিছুটা পিছিয়ে গেছে। প্রায় 3000 বছরের পুরনো এই নগরীর স্বাদ, গন্ধ, বর্ণ সবেতেই রয়েছে এক অদ্ভুত নিজস্বতা। হাঁটাহাঁটি করবো বলে, তো এসেই এখানে দেখছি ঘাটের সামনেই দুর্দান্তভাবে ম্যাগি বানাচ্ছে, মশলা ম্যাগি, কিন্তু দিচ্ছে এই সুন্দর ভাতটাতে। তো এটা দেখে আমাদের প্রচণ্ড খিদে পেয়ে গেলো। এমনি খিদে পেয়েছিল, খাবার জন্যই বেরিয়েছিলাম, তো এটা দেখে আর লোভ সামলাতে পারলাম না। তো আমাদের বেনারসের আজকে ফার্স্ট স্ট্রিট ফুড হলো ম্যাগি দিয়ে শুরু। আশিঘাটে কিছুক্ষণ সময় কাটিয়ে একটা রিক্সা নিয়ে আমরা চললাম গদুলিয়া চকের দিকে। আশিঘাট থেকে গদুলিয়া চকের দূরত্ব 2 থেকে 3 কিলোমিটার। আমাদের উদ্দেশ্য গদুলিয়া চকে লাঞ্চ সেরে নিয়ে সেখান থেকে পাশেই দশাশ্বমেধ ঘাটে গিয়ে সন্ধ্যারতি দেখা। আশিঘাট থেকে আমরা এখন গাদুলিয়া চকের কাছে যাচ্ছি। গাদুলিয়া চক হচ্ছে বারাণসীর প্রাণকেন্দ্র বলা চলে। অ্যাকচুয়ালি আমাদের কলকাতা ধর্মতলার মতন জায়গাটা অনেকটা, মানে প্রচণ্ড ভিড়, রাস্তাটা পুরোটাই কনজাস্টেড। অ্যাকচুয়ালি আমরা যাওয়ার পথে এখানে একটা রিক্সা করলাম, এই রিক্সা কাকা নিয়ে যাচ্ছে। আর রাস্তাটা দেখুন কতটা মানে কনজাস্টেড হয়ে রয়েছে, রিক্সা চালাতেই পারছে না। বারাণসী শহরের সবথেকে ব্যস্ততম এলাকা হলো গদুলিয়া চক, যেখান থেকে বিখ্যাত দশাশ্বমেধ ঘাট খুবই কাছে। আর এখানে থাকার জন্য, খাওয়া দাওয়ার জন্য রয়েছে বিভিন্ন মানের নামি দামি হোটেল এবং রেস্তোরাঁ। তবে এখানে অথেন্টিক বাঙালি খাবারের দোকান বিশেষ একটা নেই। আর ডিসেম্বর মাসে এখানে পিক সিজন, তাই সমস্ত হোটেলেই ভিড়ে ঠাসা। তাই মোটামুটি একটি ফাঁকা রেস্টুরেন্টে ঢুকে আমরা প্রথম দিনে লাঞ্চ সেরে নিলাম। গদুলিয়া চকের প্রায় সব হোটেলেই ভেজ থালি পাওয়া যায়, তাই আমিও নিলাম একটা ভেজ থালি। এই থালিতে ছিল বাটার রুটি, ভাত, 2 রকম সবজি, পনির, ডাল আর তার সাথে দই এবং পাঁপড়। আর সায়নী নিল দই বড়া। এই মুহূর্তে আমরা বসে আছি গদুলিয়া চকে। জাস্ট আমরা লাঞ্চ করলাম, এখন সময় হচ্ছে ঘড়িতে 4টে। একটু দেরি হয়ে গেছে, কিন্তু গদুলিয়া চকটা এত ভালো লাগছে, প্রচুর বাঙালি এখানে ভর্তি, আর এত হ্যাপেনিং জায়গাটা। আজকে যেহেতু রবিবার বলে একটু ভিড়ও বেশি আছে, আর ঠিক কলকাতার ধর্মতলা জায়গাটা যেরকম সেরকমই লাগছে। প্রচুর দোকান, মানে অনেক ক্রেতা। আমার পিছনের দিকটা দেখলেও বুঝতে পারবেন, অনেক ক্রেতা, অনেক বিক্রেতা। এবারে আমরা যাব দশাশ্বমেধ ঘাটের দিকে। এখন ঘড়িতে হচ্ছে সময় 4টে, আর এই 4টে থেকেই মোটামুটি গিয়ে ঘাটের কাছাকাছি বসলে আরতির জন্য একদম প্রমিনেন্ট জায়গাটা পাওয়া যায়।
গদুলিয়া চকে লাঞ্চ করার পর আমরা চলে এলাম বেনারসের সবথেকে বড় এবং জনপ্রিয় দশাশ্বমেধ ঘাটে। দশাশ্বমেধ ঘাটের নামকরণ নিয়ে দুটি মতবাদ প্রচলিত রয়েছে। একটি হলো ভগবান ব্রহ্মা মহাদেবকে স্বাগত জানাতে নির্মাণ করেন এই ঘাটের, এবং আরেকটি হলো ব্রহ্মা এখানে 10টি অশ্বমেধ যজ্ঞ করেন, যার ফলে এই ঘাটের নাম হয় দশাশ্বমেধ ঘাট। 1748 সালে পেশোয়া বালাজি বাজিরাও নির্মাণ করেন এই ঘাটের, এবং পরবর্তীকালে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার 1774 সালে নতুন রূপে সাজান এই দশাশ্বমেধ ঘাটকে। প্রতিদিন ভারতবর্ষ এবং বিশ্বের নানা প্রান্ত থেকে গঙ্গা আরতি দেখতে আসা মানুষের এক মহা সমন্বয় ঘটে এই দশাশ্বমেধ ঘাটেই। আর এরপর ঠিক সন্ধ্যে 6টার সময় শুরু হলো গঙ্গা আরতি। শুরু হয়ে গেল গঙ্গা নদীর পাড়ের সেই বিশ্ববিখ্যাত গঙ্গা আরতি। মঙ্গলদ্বীপ, ধুনো, ধূপ, ঘণ্টা, মন্ত্রোচ্চারণ এবং সাথে মঙ্গলদ্বীপের আরতি, সব মিলিয়ে আকাশে বাতাসে এক অদ্ভুত স্বর্গীয় পরিবেশের সৃষ্টি হলো, যা শুধুমাত্র সেই মুহূর্তে ওখানে দাঁড়িয়ে থাকলেই অনুভব করা সম্ভব। এই আরতি দেখতেই তো দেশ বিদেশ থেকে কত অসংখ্য মানুষ ছুটে আসেন এই গঙ্গা তীরের নগরীতে। প্রতিদিন রোজ রোজ মহামিলন ঘটে পৃথিবীর বিভিন্ন প্রান্তের মানুষের খোলা আকাশের নিচে। এই জাস্ট দশাশ্বমেধ ঘাটে আরতি কমপ্লিট হলো। আমরা এখন আরতি কমপ্লিট করে জাস্ট দাঁড়িয়ে আছি, একটু ভিড় আছে। এই ঘাটটাতে বরাবরই আরতি দেখার জন্য ভিড় থাকে, কিন্তু আজকে যেহেতু একটু ফেস্টিভ সিজন আছে প্লাস সানডে বলে ভিড়টা অত্যন্ত বেশি ছিল। আর এখানেই মেনলি আরতিটা হয়, এছাড়াও হয় রাজেন্দ্র প্রসাদ ঘাটে, আসি ঘাটে, কিন্তু মেন আরতিটা হয় দশাশ্বমেধ ঘাটে। টাইমিংটা হচ্ছে সন্ধ্যে 6টা থেকে 6:30, কিন্তু যদি সামনে থেকে দেখতে হয় তাহলে অবশ্যই 4টের মধ্যে আসতে হবে ফ্রন্টে সিটগুলো বসার জন্য। এছাড়াও আরেকটাভাবে আরতি আপনারা দেখতে পারেন, সেটা হলো গঙ্গার ঘাট থেকে নৌকো করে, সেখানেও ঘাটে নৌকো ভিড়িয়ে দেয় এবং সেখানে বসে বসে আরতি দেখা যায়। সেটাও 200-400 এবং সবটাই কিন্তু বার্গেনিং করতে হবে। দশাশ্বমেধের গঙ্গা আরতি দেখে এবার আমরা যাব বারাণসীর বিখ্যাত চাট খেতে, তাই আবার যাচ্ছি গদুলিয়া চকের দিকে। দেখছেন তো, বউয়ের কথায় সবসময় নেচেও শান্তি নেই, আবার ডুগডুগি বাজিয়েও নাচাতে চাইছে। এখানে একটি জিনিস লক্ষণীয় যে সমস্ত দোকানের সাইনবোর্ড বা হোর্ডিংয়ের কালার কিন্তু একই রকম এবং লাল। এরকম ঠিক আমরা অমৃতসরে দেখেছিলাম। সন্ধ্যেবেলার বেনারস ধর্মতলা নিউ মার্কেটের থেকে কিছু কম যায় না, ইনফ্যাক্ট আমার তো মনে হচ্ছে তার থেকে বেশি লোক। তোমার কি মনে হচ্ছে? হ্যাঁ, আজকে আমাদের পার্কস্ট্রিটেও 25 তারিখে 25শে ডিসেম্বর যে অবস্থাটা হয়, এখানেও সেরকমই অবস্থা। হ্যাঁ, এখানে কিন্তু একটা জিনিস মানে ক্রিসমাসের কোনো মানে কিছুই বোঝা যাচ্ছে না, মানে ক্রিসমাস কোনো নামগন্ধই নেই এখানে। আমার কলকাতাতে যেমন আজকের দিনে পার্কস্ট্রিটে বা চতুর্দিকে আলোয় আলোকিত হয়ে থাকে, এখানেও আলো ঝলমল করছে, কিন্তু ক্রিসমাসের কোনো রকম ভাইবস এখানে নেই। এখানে পুরোটাই বেনারস ভাইবস। दो पानी
पानी का बोतल दो, एक इधर, एक 2 नंबर, एक 3 नंबर। বানারসে এসে আরেকটা মানে মোস্ট ইম্পর্টেন্ট থিং যেটা করার ইম্পর্টেন্ট থিং টু ডু হচ্ছে কাশি চাট ভান্ডারে চাট খাওয়া। তো আমি আর সায়নী আজকে এসেছি কাশি চাট ভান্ডারে, তো এখানে ট্রাই করবো। এখন অব্দি অর্ডার নিতে আসেনি, মানে খুব রীতিমতো যুদ্ধ করে আমরা ঢুকেছি কাশি চাট ভান্ডারে। এখন আসুক, এখানে পিছনে আমাদের মেনু রয়েছে, আমরা ভাবছি 2-3 রকমের অর্ডার করবো। আমরা এখন বসে আছি কাশি চাট ভান্ডারে, অনেক কষ্ট করে যুদ্ধ মারপিট করে আমরা এসে ট্রাই করছি টমাটার চাট। তো ফার্স্ট বাইট নিয়েছিলাম, দারুণ ছিল, ভালো লাগলো বেশ। এর মধ্যে প্রচুর ধনেপাতা, ভালো খেতে। এরকম চাটের টেস্ট কিন্তু আমাদের কলকাতাতে আমরা পাই না সচরাচর, একটু অন্যরকম, ট্যাঙ্গি টেস্ট আছে। ওর উপরে চিজলিং দেওয়া রয়েছে, ভিতরটা মশলা প্রচুর রয়েছে, চটপটা। মোট 3 রকমের চাট আমরা অর্ডার করেছিলাম, তার মধ্যে একটা ওয়ান ইজ টমাটার চাট, একটা হচ্ছে চূড়া মাটন, আর একটা হচ্ছে আলু টিক্কি চাট। তার মধ্যে টমাটার চাটটা আমরা অলরেডি ট্রাই করেছি, আমার তো খুব ভালো লেগেছে, বেশ টু গুড লেগেছে। পোহাটা, চূড়া মাটনটা আর আলু টিক্কি চাটটা আমরা এখনো ট্রাই করিনি, তো আমি এখান থেকে চূড়া মাটনটা একটু ট্রাই করবো। জানি না কেমন, এই ফার্স্ট টাইম আমি খাচ্ছি। এটা একটু চটপটা টেস্ট আছে, বেসিক্যালি এটা পোহা আছে বা চিড়ে যেটাকে আমরা বলি, এটার উপরে চিজলিং দেওয়া রয়েছে আর ধনিয়া পাতা ছড়ানো রয়েছে, ভিতরে মশলা রয়েছে, মটর রয়েছে। তো খারাপ লাগছে না, বাট আমার এর থেকে টমেটোর চাটটা বেশি ভালো লাগলো। এবার আমি আলু টিক্কি চাটটা আলু টিক্কিটাও ট্রাই করছি, দেখে মনে হচ্ছে এটা বেশি ভালো হবে। এটা বেশি ভালো, কিন্তু 3টের মধ্যে যদি কম্পেয়ার করে আমাকে বলা হয়, আমি ওকে টমাটার চাটটা 1 নম্বরে থাকবে, আলু টিক্কিটা 2 নম্বরে, আর চূড়া মাটনটা 3 নম্বরে থাকবে। বারাণসীতে এসে বানারসি পান এটা ছাড়া বেনারস ঘোরা কিন্তু কখনোই কমপ্লিট হবে না। তো বেনারসে এলে অবশ্যই যেটা মিস করবেন না সেটা হচ্ছে একটা পান খেতে। এই পানটা আমরা এখন এই দোকানের সামনে দাঁড়িয়ে, এখানে এই জায়গাটা হচ্ছে গাদুলিয়া চকের মোড়। তো গাদুলিয়া চকের মোড় থেকে একটু এগিয়ে এসে এখানে অনেকগুলো পানের দোকান আছে, একটা পান ভান্ডারের সামনে আমরা দাঁড়িয়েছি, আর এই হচ্ছে একটা বারাণসী পান। এটা একটার দাম হচ্ছে 40 টাকা, জানি না কেমন খেতে, তবে দেখে মনে হচ্ছে বেশ সুন্দর খেতে। এই পানটা আমি এখন খাবো। हाँ बाबुआ, कैसन गो बनारसी पान বেশ সুন্দর খেতে, খাওয়ার সঙ্গে সঙ্গে মুখে গলে যাচ্ছে পানটা। এটাই হচ্ছে রিয়েল বেনারসি পানের টেস্ট। তো বানারসে এলে যেটা মিস করবেন না, অবশ্যই এই পানটা কিন্তু অবশ্যই টেস্ট করবেন। এখানে বানারসি পান তো বিশ্ববিখ্যাত, জানেন আপনারা সবাই, তো বানারসি পান অবশ্যই ট্রাই করবেন। বেনারসের প্রথম দিনের পর্ব এখানেই শেষ হলো। আজকের মতন আমরা ফিরে এলাম আমাদের হোমস্টেতে। এর পরের পর্ব নিয়ে হাজির হচ্ছি খুব শিগগিরই, যেখানে আপনাদের দেখাবো আমাদের দ্বিতীয় দিনের বেনারস ঘোরার অভিজ্ঞতা, যেখানে থাকছে গঙ্গাবক্ষে এক দুর্দান্ত ভ্রমণ, প্রচুর খাওয়া দাওয়া, কাশী বিশ্বনাথ মন্দির দর্শনের ইনফরমেশন এবং আরও অনেক অনেক কিছু। তাই ততক্ষণ সাথে থাকুন টিংলু টংলুর। আর যদি এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না। আর যদি আপনি আমাদের চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এরকম আরও ভিডিও দেখার জন্য। হ্যালো, আমি আপনাদের হোস্ট দেবাশিস, আমি সায়নী, আর আপনারা দেখছেন টিংলু টংলু ফ্রম বেনারস। আমরা যেখানে যাই সেখানের ভিডিও আপনাদের দেখাই। আর যদি আপনাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে দেবেন একটা লাইক, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটি প্রেস করতে কিন্তু ভুলবেন না, যাতে পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশন সব আপনাদের কাছেই আসে।